সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি এই মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে অনেক প্রাকৃতিক দুর্যোগের ভিতরে সুস্থ রেখেছেন। কারণ সুস্থ থাকা একটি বিশেষ নিয়ম। আমি প্রথমে আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি মাহবুবুল হাসান, সহকারী শিক্ষক, মিলন মাদার ধানবাড়ি আলিম মাদ্রাসা। আমি আজকে তোমাদের মাঝে যে পাঠটি উপস্থাপন করব তা হলো ষষ্ঠ শ্রেণী বিষয় আকাইদুল ফিকাহ অধ্যায় দ্বিতীয় তাহারাত থেকে আমি তোমাদের মাঝে আজকে আলোচনা করব। আমি এই তাহারাতের আলোচনা যে করবো সেটা আজকে শিক্ষণ ফল তোমাদের লিখে দিচ্ছি। শিক্ষণ ফল ভার্সিটির শিক্ষার্থীরা
আজকে শিক্ষণ কি? এক নম্বরে তহরাতের সংজ্ঞা বলতে পারবে। তহরাতের প্রয়োজনীয়তা, উপকারিতা, উপকারিতা লিখতে পারবে। তহরাত অর্জনের পদ্ধতি সমূহ বর্ণনা করতে পারবে। তহরাতের পরিচয় আমাদের কি জানতে হবে? তার পরিচয় কি, সংজ্ঞাটা জানতে হবে। তহরাত শব্দটি আরবি শব্দ। আর শব্দটি কি? আরবি শব্দ। এর অর্থ হলো পবিত্রতা। পবিত্রতা পবিত্রতা কি? তহরাতের পরিচয়। তহরাত শব্দটি আরবি শব্দ। এর অর্থ পবিত্রতা, নিষ্কৃতি লাভ ইত্যাদি। নিষ্কৃতি লাভ ইত্যাদি। মহান ইসলামের ঈমান গ্রহণের সাথে সাথে মহান আল্লাহ পাক এই তাহারাতের আদেশ জারি করেন। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়াসিয়া ওয়াসিয়া মাকরুন বাসা ফাতাহি ওয়াসিয়া ফাতাহি অর্থ আপনার কাপড় ভূষণ পবিত্র অবস্থায় রাখুন। তাহলে কি
ছয় মহাদিসের 4 নম্বরে আল্লাহ তাআলা বলছে কি যে আপনার কাপড় ভীষণ পবিত্র অবস্থায় রাখুন। কারণ এখানে তাহারাতের যে মেন জিনিসটি পবিত্র অবস্থায় থাকা, কারণ পবিত্র অবস্থা যদি আমরা না থাকি তাহলে পবিত্রতা অর্জন করতে পারবো না। এবং এই করোনা পরিস্থিতিতে পবিত্রতা অর্জনের বিশেষ ভূমিকা আছে। যেমন পরিবারটা কি বলছে, ভালো করে হাত ধোয়া, যেখান থেকে না সে গোসল করবা। তাহলে কি আমরা পবিত্রতা অর্জনের কথা আগে আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে বলছেন আল্লাহু ইউহিব্বু والله يحب الطاهرين. Mungkin Allah Taala Quran surat Taubah 108 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। বলছে আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। পরিভাষায় সকল প্রকার নাজাসাত বা অপবিত্রতা থেকে মুক্ত থাকায় তাহারাত বলা হয়। তাহারাতে কি জানলাম, এখন তাহারাতে প্রয়োজনীয়তা। তাহারাতে প্রয়োজনীয়তা তাহারাতের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ছাড়া আমাদের মনও ভালো থাকে না, আমাদের শরীর ভালো থাকে না। আর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে নানান রোগ ব্যাধি আমাদের গ্রাস করবে। এবং এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মানুষের মন, হৃদয় যাকে বলা হয়, এবং খুব সতেজ লাগে, তাই না? একদিন যদি আমরা গোসল না করি তাহলে আমাদের মন কীরকম মনমরা হয়ে যায়। এই জন্য তাহারাতের গুরুত্ব খুবই অপরিসীম। তাই আল্লাহ পাক পবিত্র, তিনি পবিত্রতাকে ভালোবাসেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন একটা হাদিসে, তবু ছাত্রের ইমান।
শাস্ত্রের ইমান। পবিত্রতা কি? ইমানের অঙ্গ। আমরা জানি পবিত্রতা কি? ইমানের অঙ্গ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমাদের উম্মতের জন্য কঠিন কোনো কাজ নাই। আল্লাহ পাক প্রত্যেক জিনিস কি সহজ করে দিয়েছেন। তিনি আরো বলেন যে আমাদের উম্মতের মধ্যে যদি কঠিন না হতো তাহলে আমি প্রত্যেক ওযুর পূর্বে মেসক করা বাধ্যতামূলক, মানে ওয়াজিব করে দিতাম। তাহলে আল্লাহ পাক আমাদের কি অনেক কিছু সহজ করে দিয়েছে। তাহারাতের পদ্ধতি সমূহ, পবিত্রতা অর্জনের কয়েকটা পদ্ধতি রয়েছে, আমি সেগুলো আলোচনা করছি। 1 নম্বরে অজু করা। 2 নম্বরে তায়াম্মুম। 3 নম্বরে তাহলে কি তার আগে যে পদ্ধতিগুলো পবিত্রতার কয়েকটা পদ্ধতি আছে। যেমন কি অজু করা, অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করা হয়। 2 নম্বরে তায়াম্মুম, তায়াম্মুমের মাধ্যমে ইসলামিক পবিত্রতা অর্জন করা হয়। আর তায়াম্মুম করার নিয়ম আমরা সবাই জানি। এরপরে আসছি গোসল করা, গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করা হয়। আর কি মিসওয়াক ও খিলাল, আমরা যখন খাদ্য খাই আমাদের মুখে অনেক কিছু থাকে। এই অবস্থায় নামাজ পড়া বা কোনো জায়গায় গেলে মানুষ কি বলবে দেখলে হঠাৎ করে আমার দাঁতে কিছু বেঁধে আছে, তাহলে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারণ সেটা মুখের ভিতরে ব্যাকটেরিয়া সৃষ্টি করবে এবং সেটা যদি মানুষের সামনে যায় তাহলে একটা কিরকম একটা হয়ে যায় না। তাহলে মিসওয়াক ও খিলাল করা, মিসওয়াক করলে যেগুলো পরিষ্কার হয় এবং খিলাল করলে সেগুলা বাইরে আসে। আমরা আজকের ক্লাসে যা কিছু জানলাম শিখলাম, আমরা সেটা বাড়িতে গিয়ে এই তায়াম্মুমের পদ্ধতিগুলা এবং তাহারাতের প্রয়োজনীয়তা এগুলো যদি আয়ত্ত করি তাহলে আমরা নিজে ভালো থাকতে পারবো এবং সকলকে এই ব্যাপারে নিয়ম মেনে চলার জন্য উপদেশ দিতে পারবো। আমরা যদি নিজেরাই না করি তাহলে আমি কেমনে অন্যদেরকে এই ব্যাপারে উপদেশ দেব। তাই আমি
আশা করি তোমরা এখান থেকে যে জ্ঞানগুলো অর্জন করলাম তা নিজেদের কল্যাণে লাগিয়ে দিবে। আমি এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।